এই আয়াতের মধ্যে আগে জানার কথা এসেছে, আগে শিক্ষার কথা এসেছে, তারপরে তাওহীদের কথা এসেছে। আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে। আমরা যদি শিক্ষা অর্জন না করি তাহলে ইসলামের ভিতরে কি আছে আমরা তা জানতে পারবো না। তাওহীদ কাকে বলে তা আমরা জানতে পারবো না। ইমানের রুকুন কয়টি, ইমানের সংজ্ঞা কয়টি তা আমরা জানতে পারবো না। আমরা যদি শিক্ষা অর্জন করি তাহলে আমরা ইসলামের ভিতরে কি আছে, তাওহীদ কাকে বলে, ঈমান কাকে বলে তা আমরা জানতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞানীদের মর্যাদা ও অন্যদের তুলনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। এ নবী আপনি বলুন, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হতে পারে? তারা কখনোই সমান হতে পারে না। যেরকম দিন এবং রাত কখনো সমান হতে পারে না, যেরকম মূর্খ এবং যারা শিক্ষিত তারা কোনোদিন সম্মান হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি দ্বীনি শিক্ষার জন্য পথ অবলম্বন করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জান্নাতের পথকে সহজ করে দেবেন। সুবহানাল্লাহ। আমরা যেন দ্বীনি শিক্ষা অর্জন করতে পারি, আমরা যেন কোরআন ও সহিহ হাদিসকে ভালোভাবে শিক্ষা অর্জন করতে পারি, তা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق، خلق الإنسان من علق. اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. উপস্থিত আজকের হাকাম, আলেম উলামা ইকরাম ও আমার সামনে বসে থাকা দিনী ভাই সকল, আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে দণ্ডমানিত হয়েছি সেইটি হচ্ছে দ্বীনি শিক্ষার গুরুত্ব। আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতের মধ্যে বর্ণনা